আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আলু এবং পাউরুটি দিয়ে খুব মজাদার আর সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করব। বিকেলে চায়ের নাস্তার জন্য খুব সহজে ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে অনেক বেশি মজাদার। তো চলুন এই সহজ আর মজাদার নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য একটা বলে আমি এখানে 3টা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আরও দিব একটা ম্যাগি মশলা আর পরিমাণ মতো লবণ। বাস এই সামান্য কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিব। আলুর পুরটা রেডি করা হয়ে গেছে। এখন এখানে একটা গোলা তৈরি করার জন্য দিব ময়দা আর পরিমাণ মতো পানি দিয়ে খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে নিয়েছি একটা পাউরুটি, তার উপরে আলুর মিশ্রণটি দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। আলুটা ছড়ানো হয়ে গেলে এখন একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিব। একটা পাউরুটি স্লাইস দিয়ে এখানে 4টা নাস্তা হয়ে যাবে। এরকম ছোট টুকরা করে কাটা হয়ে গেলে তৈরি করে রাখা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে নিব। ময়দার মিশ্রণে একবার চুবিয়ে নিয়ে এখন দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের মধ্যে। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোটিং করে নিতে হবে। খুব ভালো করে কোটিং করা হয়ে গেলে আমাদের নাস্তাটা তৈরি হয়ে যাবে। দেখুন একটা তৈরি হয়ে গেছে আর এইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে এই অবস্থায় এই নাস্তাগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন 1 মাস পর্যন্ত। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং তৈরি করা নাস্তাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিব। এই নাস্তাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। সবগুলো নাস্তা তেলের মধ্যে দেয়া হয়ে গেলে এখন হালকা একটা সোনালি কালার আসা পর্যন্ত এই সবগুলো নাস্তা ভেজে নিব। এই নাস্তাটা তৈরি করা এত বেশি সহজ যে কেউ যখন তখন তৈরি করে নিতে পারবে আর একদম অল্প উপকরণেই। হালকা একটা সোনালি কালার চলে এসেছে। এখন এই সবগুলো নাস্তা তেল থেকে উঠিয়ে নিব। সবগুলো নাস্তা তেল থেকে উঠিয়ে নিয়েছি। দেখতেই পেলেন আলু এবং পাউরুটি দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। আর এরকম রেসিপি শুধু বাচ্চারা না, বড়রাও অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।